আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সবাই রেডি হয়ে চান টান করে ডেলো যাওয়ার পথে চলে এসেছি এখন হনুমান টক। দার্জিলিংয়ে ঢোকাটা একটু প্রবলেম, ছোট গাড়ি ছেড়েছে, বড় গাড়ি ছাড়ছে না। এই যে ডেলো পার্কের সামনে চলে এসেছি, এই হচ্ছে ডেলো পার্কের মেন গেট। ডাবলিং ভিউ পয়েন্টে সিঁড়ি দিয়ে উপরে চলে এসে ক্যাফেটার উপরে এরকম একটা জায়গা রয়েছে। ম্যাগি 2 মিনিটে হয় ঠিকই, এখানে 20 মিনিটে বানিয়েছে, কিন্তু দারুণ। ডব্বিটি করেছি কোনো ব্যাপার নেই। এই রিভিউ দিচ্ছে। গুড মর্নিং। আজকে 15 জুন, স্যাটারডে। কালকে আমরা এসেছিলাম এখানে কাফির হোমস্টেতে, কাফিরে গ্রিনফিল্ড হোমস্টেতে। তো বৃষ্টি তো হয়েই চলেছে, নর্থ বেঙ্গলে বৃষ্টির অ্যালার্ট দিচ্ছে, নিউজে দেখাচ্ছে তিস্তার জলস্রোত ক্রমাগত বাড়ছে। কালকেও বলেছি আপনাদের, কালকে আমি ব্লগটা সেইভাবে শেষ করতে পারিনি, রাত্রিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ডিনার করে তারপরে সাথে সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকেও উঠেছি, প্রথমে ঠিক ছিল সকালবেলা বেরোবো ভোরবেলা, কিন্তু ওয়েদারের যা অবস্থা আর ইচ্ছা করেই বেরোয়নি, কারণ চারিদিকে মানে পুরো ঘন কুয়াশা, এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টি অবিরাম হয়ে চলেছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও অল্প হালকা বৃষ্টি হচ্ছে। তাই উঠলাম তখন 7টা নাগাদ ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি। এখন 8টা বাজে। আমরা বেরোবো আজকে 10:30 নাগাদ বেরোবো ব্রেকফাস্ট করে নিয়ে। আজকে লাঞ্চ আমাদের প্যাক করা থাকবে, প্যাকড লাঞ্চ নিয়ে আমরা চলে যাব আজকে কালিম্পংয়ের সাইডে। কালিম্পং, ডেলো, সায়েন্স সেন্টার, হনুমান টক এগুলো দেখব, আর ফেরার পথে ডাবলিং ভিউ পয়েন্ট করে আসবো। যদি ওয়েদার ভালো থাকতো আপনাদের ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য, কিছু করার নেই। লাভা লোলেগাঁও সাইডে এলে একটু জোকের উপদ্রব হয়, আবার তার উপর এই ওয়েদারে একটু বেশি হচ্ছে। চলুন এবার রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর আস্তে আস্তে বেরোবো। হোমস্টেটা একবার দেখাই। এই হচ্ছে হোমস্টের মেন গেট। এই মেন গেট ঢুকেই বাঁদিকে এখানে হচ্ছে রিসেপশন। এই হলো রিসেপশন। এদিকে একটা ডাবল বেডরুম, এখানে একটা 4 বেডরুম আছে। আর এই ছিল আমার রুম, ট্রিপল বেডরুম, যেখানে শেয়ার করেছিলাম প্রদ্যুৎদা আর শান্তনুবাবুর সাথে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আর সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমের যা যা অ্যামেনিটিস থাকার সবই ছিল। আর এটি হচ্ছে একটি ডবল বেডরুম, একটি সাইড টেবিল, বারান্দায় বেরোনোর জন্য দরজা, আর সাথে ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত অ্যামেনিটিস ছিল, বেসিন থেকে শুরু করে গিজার, কোমোড, শাওয়ার সব কিছুই ছিল। বাথরুমে একটি মেসেজ চোখে পড়লো যে পাহাড়ে জল সংকট থেকে সাবধান, জল অপচয় করবেন না। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট আর তার সাথে ফ্রুটি, আর যারা ম্যাগি খাবে ম্যাগি। ঘড়িতে এখন পুরো 11টা। আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সবাই রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়ছি এবার কালিম্পংয়ের উদ্দেশ্যে। একটা হ্যাট পরে নিয়েছি, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ছাতাও রেখেছি সঙ্গে, আর ঠান্ডা হালকা রয়েছে, স্যাঁতস্যাঁতে ঠান্ডা যেমন হয়, আর চারিদিকে প্রচুর কুয়াশা। জানি না কতটা ভালো দেখতে পাবো। গাড়িতে মোটামুটি সবাই উঠে পড়েছে, আরও কয়েকজন আসছে। লাঞ্চ সব প্যাক করা, মাঝ রাস্তায় আমরা লাঞ্চ টাইমে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করে নেব। তো এই হচ্ছে ওয়েদার আপডেট। এখনও জাতীয় সড়ক 10 বন্ধ রয়েছে। দার্জিলিংয়ে ঢোকাটা একটু প্রবলেম, ছোট গাড়ি ছেড়েছে, বড় গাড়ি ছাড়ছে না। তো যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে, দেখা যাক কতটা কি ভালো দেখতে পারি। ডেলো চলে যাব এখান থেকে ডিরেক্ট। ওই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে ওয়েদার। বর্ষার নর্থ বেঙ্গল আপনাদের সামনে তুলে ধরছি।
ভালো ভিউ পাচ্ছি না ঠিক কথাই, কিন্তু এটা আবার একটা অন্যরকম অভিজ্ঞতা। এই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই দুটো গাড়ি করে আমরা চলে যাব। একজন যাচ্ছেন না, উনি রয়েছেন, উনি আর বর্ষায় বেরোতে চাইছেন না। আমরা 15 জন মিলে আজকে ঘুরবো সবটা, দেখা যাক। আমাদের অ্যাডমিন ম্যাডাম চলে এসছেন, এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, এখন যাচ্ছি ডেলোর দিকে। এই যে প্রদ্যুৎদা, রীতাদি, পেছনে সোমনাথ এই শান্তনু বাবু, গুঞ্জা, আমাদের অ্যাডমিন, আর এদিকে কাকলিদি, আর এই হচ্ছে আমি। রাস্তা খুবই খারাপ এখানটা। ডেলো যাওয়ার পথে চলে এসেছি এখন হনুমান টক, শ্রী শ্রী হনুমান পার্ক। এটা এখান থেকে সোজা চলে যেতে হবে, একটু কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে। এখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব, গিয়ে হনুমান মন্দিরটা দর্শন করব। তো চলুন দেখাচ্ছি আপনাদের। এখানে এলে আপনারা হনুমান টকের পাশেই এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, টয়লেট ছেড়ে নিতে পারবেন রাস্তাঘাটে, যেটা করা উচিত হবে না। আর এখানে লেখা রয়েছে ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার, কেউ এখানে ফুল নষ্ট করবেন না, ফুল ছিঁড়বেন না। চলুন এবার ওপরের দিকে আস্তে আস্তে চলে যাব। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে চলে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে সোজা উপরে। চলুন তাহলে এবার চলে যাব উপর দিকে। এই স্লোপিংটা দিয়ে সোজা উঠে যেতে হবে হনুমান মন্দিরের দিকে। আমি জানি না এদিকে সিঁড়িটা কোথায় যাচ্ছে, আগে এটা ঘুরে এসে তারপর সিঁড়িটা দেখব। চলুন এটা দিয়ে সোজা চলে যাই। এইখানে আপনারা জুতো খুলে তারপর উপর দিকে উঠবেন। 2004 সালে গড়ে ওঠা 30 ফুট উচ্চতার এই হনুমান স্ট্যাচুটি কালিম্পংয়ের একটি অন্যতম আকর্ষণ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘারও দেখা পেতে পারেন। শান্ত স্নিগ্ধ এই হনুমান টক আপনার মন প্রসন্ন করে তুলবে। ওদিকের স্লোপিংটা দিয়ে উঠেছিলাম ওখান দিয়ে, এবার এই রুটটা দিয়ে এবার চলে যাব, দেখবো এটা দিয়ে কেমন। এটা দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, দেখুন এখানে আবার ছোট্ট একটা জলাশয়, বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা, প্রচুর গাছ। ওইখানে নিচে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের মেন রোডটা। চলুন এখান দিয়ে চলে যাই। এই তখন যে সিঁড়িটা বলছিলাম, সিঁড়ি দিয়েও আসতে পারেন। এই যে এই সিঁড়িটা সোজা চলে যাচ্ছে, এই যে নিচে এইখান থেকে সোজা চলে যাচ্ছে সিঁড়িটা। চলুন এবার এখান দিয়ে নেমে তারপর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। হনুমান টকের পাশেই রয়েছে আর একটা সুন্দর জায়গা, এটা বেশ সাজানো গোছানো।
হনুমান টকের পাশেই রয়েছে ছোট্ট একটি মায়ের মন্দির, নানান রকম ফুল দিয়ে সাজানো এই মন্দিরটি, যেখানে বিরাজমান গণপতি বাপ্পা ও মহাদেব। তাই হনুমান টক ঘুরতে এলে পাশের এই মন্দিরটিও আপনারা একবার দেখে নিতে পারেন। বুঝতে পারছি না, আপনারা জানলে বলবেন কার মূর্তি রয়েছে। রাম সীতাও হতে পারে সম্ভবত। এই জায়গাটায় যজ্ঞ হয়। ওয়েদার ভালো থাকলে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যেত, সুন্দর ভিউ পাওয়া যেত এখান থেকে একটা। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে, আপনারা একটু বসে টাইম পাস করতে পারেন। সুন্দর জায়গা। হনুমান টকের পাশে এই জায়গাটা ঘুরে নিতে পারবেন। হনুমান টকের 500 মিটার পরেই রয়েছে এই একটা মনেস্ট্রি। এই ছোট্ট মনেস্ট্রিটির কোনো তুলনা হয় না। অবশ্যই হনুমান টকের সাথে সাথে এই মনেস্ট্রিটিও একবার দেখে নিতে পারেন। চলে এসেছি আমরা ডেলো পার্কে। ডেলো পার্কটা দেখে এসে তারপর গাড়িতে এসে লাঞ্চ করব, এরকমই প্ল্যান হলো। এই রাস্তা দিয়ে সোজা এখান দিয়ে চলে যেতে হবে। এই যে ডেলো পার্কের সামনে চলে এসেছি, এই হচ্ছে ডেলো পার্কের মেন গেট। এখানে টিকিট কেটে তারপর ভেতরে এন্ট্রি করতে হবে। এই মেন গেট, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। 20 টাকা করে টিকিট, এখানে টিকিট করে নিতে হবে। 20 টাকার টিকিট এখানে কেটে নেওয়া হলো। যারা ফরেন ভিজিটার তাদের 50 টাকার টিকিট, আর ফুল তুললে এখানে বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট 2000 ফাইন। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে ডেলো পার্কের টিকিট, 20 টাকা করে। এবার ভেতরে চলে যাব। ভেতরে ঢোকার জায়গাতেই দেখুন সুন্দর ফুলের বাগান। ওয়েদারটা ভালো থাকলে অসাধারণ লাগতো। দেখুন এইসব বাচ্চাদের জন্য এইসব গাড়ি রয়েছে, আই লাভ ডেলো। বাচ্চারা এলে এইসব গাড়িতে চাপতে পারবে। এদিকে কিক করার জন্য একটা জায়গা রয়েছে, অনলি RS10 টু প্লে, 10 টাকা দিয়ে খেলতে হবে। ওই যে জায়গাটা করা রয়েছে ওইখানটায় হিট করতে পারলে মেবি কিছু প্রাইজ মানি রয়েছে 50 টাকা। এই যে ডেলো পার্কে এলে এই হর্স রাইডিংটি একবার করতে পারেন। 150 টাকায় আপনাকে রিসর্টটা এক পাক ঘুরিয়ে আনবে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই ডেলো থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখা যায়, সেটি কল্পনাতীত। আর তার সাথে তিস্তার সুন্দর একটি ভিউ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওয়েদার ভালো না থাকার জন্য আমরা কিছুই দেখতে পাইনি। চলে এসেছি ডেলো পার্কের মেন ভিউ পয়েন্টটাতে। এইখানে এই সমস্ত ছবি টবি তোলার জায়গা। এই হচ্ছে রিসর্ট ডেলোর। এখানে ঘোড়া রয়েছে। 3টে বাজে, এখন লাঞ্চ করা হয়নি, আমাদের ডেলো ঘোরা হয়ে গেল। এবার লাঞ্চ প্যাক করা আছে গাড়িতে, এবার নিচে গিয়ে আমরা লাঞ্চ করব সবাই মিলে। এইখানে কিছু শপ রয়েছে, টি কফি, এখানে কিছু গিফট আইটেম কিনতে পারেন।
চলে এসে এখন কাফের গাঁওয়ের ডাবলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে 20 টাকা করে টিকিট, এখানে টিকিট কেটে নিতে হবে 20 টাকা করে, তারপর উপরে চলে যেতে হবে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখানে ক্যাফে রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। চলে এলাম কাফের গাঁওয়ের কাছেই ডাবলিং ভিউ পয়েন্টে। অনেকেই আপনারা জিরং ভিউ পয়েন্টেরও নাম শুনেছেন, সেটিও এখান থেকে খুবই কাছে। ক্যাফেটির ওপরে কৃত্রিমভাবে তৈরি করা একটি ভিউ পয়েন্ট, বেশ সুন্দর। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও দেখে নিতে পারবেন দারুণ একটি ভিউ। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। ডাবলিং ভিউ পয়েন্টে সিঁড়ি দিয়ে উপরে চলে এসে ক্যাফেটার উপরে এরকম একটা জায়গা রয়েছে, এখানে এসে ছবি টবি তুলতে পারেন। বেশ সুন্দর ব্রিজ টাইপের করা আছে, একটু সাবধানে যাবেন। আমি গিয়ে ছবি তুলেছি এই যেগুলো। আর এইখানটা এই রুফটপটাতে ছবি তোলার বেশ সুন্দর করে জায়গা সাজানো রয়েছে। এখানে এসে কফি টফি খেতে পারবেন, নিচে রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে, আর ছবি তুলতে পারবেন। আর সবথেকে বড় কথা যেটা ভিউ পয়েন্ট, এইখানে যদি মেঘলা ওয়েদার না থাকতো, ফগ না থাকতো, তাহলে এখান থেকে সুন্দর ভিউটা পাওয়া যায় আর কি এই পুরো জায়গাটাতে। আমরা তো কোথাও ভিউ পাচ্ছি না, কিন্তু জাস্ট দেখে গেলাম, ডাবলিং ভিউ পয়েন্ট দেখে গেলাম। এবার ফিরে যাব হোমস্টেতে। কফি চলে এসছে আমাদের, 30 টাকা করে কফি। ভালো, ম্যাগি 2 মিনিটে হয় ঠিকই, এখানে 20 মিনিটে বানিয়েছে, কিন্তু দারুণ স্পাইসি, স্বাদে গন্ধে অতুলনীয়। এক কাপ চায়ের জন্য একটা ট্রে পেয়ে গেলাম, দারুণ দারুণ চা। এখন সন্ধেবেলা গানের আসর চলছে, কাকুলিদি গান করছেন। जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा, गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगे। খুব ভালো লেগেছে। ভ্রমর আর ঝুমকি দুজন কেমন লাগলো? দুজনকে ভ্রমরকে বা ঝুমকিকে ঠিক আছে? বাবু তোর ভালো লেগেছে? কোহেলিদি বলো, সারাদিন গান লিখেছো? হ্যাঁ, ডব্বিটি করেছি, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একদম নৈসর্গিক ভ্রমরকে তুমি কত মার্কস দেবে বলো? মেঘালয় এখানে চলে এসেছে, মেঘের মধ্যে আছে। ভ্রমরকে কি কোনো মার্কস দেবে? অবশ্যই মার্কস দেব। হ্যাঁ, বলো বলো কত দেবে? 100 এ একদম 95 97 5 নম্বর কেটে নিয়েছে। 5 কেটে নিয়েছে? 10 এর মধ্যে 97। হ্যাঁ, তুমি 5 কেটে নিলে আমার ভ্রমরে যেতে পারে না 5 তুমি যাও নিয়ে দেখে আর 5 আবার কেটে নিলে। হ্যাঁ, পার্টিসিপেট করতে পারোনি, ওর জন্য 5 কেটে নিলে। কাকুলিদি শান্তি লাগে, ঘুরে গেছে আবার গেছে, বলো কেমন লাগছে ভ্রমণের সাথে? যোগের জন্য বেশি ভালো লেগেছে, সবসময় একটা যোগাতঙ্ক। হ্যাঁ, যোগ না, সবসময় যোগ, স্পেশাল হলো বলুন যোগ। এই ওয়ার্ডটা কিন্তু ভালো, যোগাতঙ্ক। হ্যাঁ, ভালো করে বলুন। যোগাতঙ্ক সবচেয়ে বড় পেশেন্ট নাম। এই জন্য সবসময় একটা ভয় ভয় ভাব। এই যে একটু চুলকালেই মনে হচ্ছে যোগ আছে, চুল করলেই মনে হচ্ছে যোগ আছে। আচ্ছা, ভ্রমণকে তার জন্য কি কত মার্কস কাটবেন ভ্রমণের? দেখি দাদা কুহেলিদি 5 কেটে নিয়েছে আমার। নিয়ে আসার জন্য ধন্যবাদ, এবং যোগের অভিজ্ঞতা দেওয়ার জন্য এক্সট্রা 10 নাম্বার। যেখানে বক্তব্য পাওয়া যাবে সেখানেই। আচ্ছা বলো, কিসেলি বলো। হ্যাঁ, আমরা ভালো ঘুরেছি। আমাদের আজকে দিনটা সকালে একটু দুঃখ হচ্ছিল যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা যখন 11টার সময় বেরোলাম, তারপর সব জায়গায় আমরা ওয়েদার ভালো পেলাম, খুব এনজয় করলাম, কোথাও কোনো প্রবলেম হয়নি। আর যোগের এক্সপেরিয়েন্সের জন্য যারা এক্সপেরিয়েন্স নিতে চান, ভ্রমণের সাথে আসুন, এক্সপেরিয়েন্স নিয়ে এক্সট্রা মার্কস দিন। কি যোগে নিয়ে আসবে? হ্যাঁ, এটা
এটা অভিজ্ঞতা সবার দরকার আছে, যে ভয়টা কেটে যাবে। যোগের যে ভয়, কিচ্ছু না, ও যোগ কিচ্ছু না। আমার কাকু বয়স্ক লোক কামড়ালো, কিছুই হলো না, শুধু একটু রক্ত বেরোলো, ব্যাস সে এখন চা ফুলুরি খেয়ে। হ্যাঁ, আর নুনটা নিয়ে আসবে। আমাদের ভ্রমণের সাথে নুন ছিল, আর এক দিদি ছিলেন স্পেশাল, উনিও নুন ছিলেন। আমি তো গাছের পাতা দেখে যোগ ভেবে তার উপরও নুন দিয়ে দিয়েছি, কি আর করবো, নুনটা ছিল। আচ্ছা তাহলে কি ভ্রমণ আর যোগ মিলেমিশে একাকার হয়ে গেছে? ভ্রমণ আর যোগ মিশিয়ে চলে আমার যায়নি, এটা কি কথা হয়ে গেল? যোগাতঙ্কের সবচেয়ে বড় রুগী তো আমি। এই পোর্শনটা এডিট করে দেবো। আমি অ্যাডমিনের মেয়ে, এই রিভিউ দিচ্ছে। পাঁচ নাম্বার এখান থেকে আবার ঢোকাবো, দেখো না। আমার নিয়ে আসলাম, কিছুই কাজে লাগলো না। যোগ বলে কিছুই দেখলাম না, যোগ তো আমাকে দেখে ভয়েই চলে গেল। আমি নুনটা ফালতু হয়ে গেল, নুন নিয়ে আসাতে যোগগুলো আমার কাছেই আসলো। নুনের ব্যবসাটাই নষ্ট হয়ে গেল। তুমি কি করবে সেটা বলো। এইখানে ছড়িয়ে দিয়ে যাবো, বলবো আবার আসবো, আবার আসবো, তোরা এখানে আবার আসিব ফিরে। আগুন কি কাকিমা আমার জুনিয়ররা সবাই সব ভালো মন্দ বলে দিয়েছে। সবাই খুবই ভালো, আমরা এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। যোগ ধারিনি, যোগটা তো ওয়েদারের জন্য এখানটা এটা হবে। এটা কি ভ্রমণের দোষ? না, এটা ভ্রমণের কোনো দোষ না। ভ্রমণ আলটিমেটলি আমাদের সবই ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। এটা এই ওয়েদারের জন্য হয়েছে, এটার অসুবিধা কিছু হয়নি। আমরা বেরিয়েছি ভালো, সুন্দর ঘুরেছি ভালো। না, এটা তো তার নেচার দেখে আমি এটা বোঝাই যাচ্ছে। তো আমরা যোগ পেয়েছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাইনি। এই বর্ষার পাহাড়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, হ্যাঁ, শুধুমাত্র ওয়েদারের জন্য দেখতে পাইনি। এটা ঝুমকি বা ভ্রমণের না, দোষ নয়, এটা আমাদের ব্যাড লাক। আমরা কাফের থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো অন্য কোনো গাঁও থেকে দেখতে পারি, অন্য কোথাও থেকে দেখতে পারি। দেখছিলেন আমাদের সান্ধ্যকালীন আড্ডা, আজকে দ্বিতীয় দিন কাফের গাঁওতে। ভ্রমর, আমার ট্রাভেল পার্টনার ভ্রমরের সাথে দেখছিলেন আমরা কতটা মজা করছি। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে। আপনারা চাইলে আসতে পারেন ভ্রমরের সাথে। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের ওপরে অবশ্যই দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর এই হোমস্টেতেও আপনারা আসতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো রাতের ডিনার আজকে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন, খোঁজ খবর নিয়ে নিয়েছি অলরেডি। তো আর কিছুক্ষণের মধ্যেই ডিনার দিয়ে দেবে, অলরেডি 8টা বেজে গেছে, 9টার সময় ডিনার দিয়ে দেয়। কয়েকটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমরা আজকে গেছিলাম ডেলো কালিম্পংয়ের সাইডটা, ডেলো পার্ক, ডেলো সায়েন্স সেন্টার, যেটা কালিম্পং সায়েন্স সেন্টার যেটা, সেটা আমরা স্কিপ করেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো, ওয়েদার বড্ড খারাপ ছিল। আমরা ডেলো পার্কে অনেকটা টাইম কাটিয়েছি। ডেলো পার্কে হর্স রাইডিং করেছে। হর্স রাইডিংয়ে ওখানে কস্টিং পড়ছে 150 টাকা করে, করতে পারেন। এছাড়াও বাচ্চাদের বেশ কিছু ওই গাড়ি ফাড়ি রয়েছে, সেগুলো ইচ্ছা করলে সেখান থেকে যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু ভুল হলে সেটাও আমাকে অবশ্যই বলবেন, কোথাও কি ভুল হয়েছে আমার বলাতে। ঠিক আছে, এই পর্যন্তই। আর ডিনার টেবিলে অবশ্যই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট। সবাই ডিনার টেবিলে চলে এসেছি। আজকে ফ্রাইড রাইস আর চিকেন, ডিনার টেবিলে সবাই খেতে বসে গেছে। এই যে চিকেন আর এই রাইস। টেস্ট কেমন? ডিনারটা করে নিয়ে চললাম বিছানার দিকে। পরের দিন সকালে উঠেই বাড়ি ফেরার পালা, আর সাথে থাকবে বেশ কিছু সাইট সিনও। সেই সব গল্প নিয়ে ফিরছি পরের পর্বে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন।